মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা টোপটা ফেলেছি, টোপটা খেয়েছে মনে হচ্ছে। খেলেই ভালো তিওয়ারি, খেলেই ভালো। তাহলে এবার একটা কাজ করো, তুমি চট করে তোমার মোবাইলের সিমটা চেঞ্জ করে ফেলো। ঠিক আছে দাদা। কি জানো তো, এইসব ফোন টোন ট্র্যাক করা পুলিশের কাছে খুব একটা বড় ব্যাপার না। তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ফার্স্ট স্টেজটা মোটামুটি ক্লিয়ার। তাহলে তিওয়ারি আমরা পরের স্টেজে চলে যাবো, বুঝতে পেরেছো? ওই নবাবগঞ্জের পরিক্রমার সময় অংশুমান সেনগুপ্তর পকেটে রাজাবাবুর মিথ্যে একটা মিশনে ইনফরমেশন দিয়ে দেবে। তাহলে কি হবে, অংশুমান সেটাকে ফলো করে দৌড়াবে, আলটিমেটলি গিয়ে শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? সেরকমই হবে দাদা। আমার লোকে ঠিক কায়দা করে চিরকুটটা পকেটে ফেলে দেবে, আর চিরকুটে একা আসার কথা লেখা থাকবে। গুড। এই তিওয়ারি, তোমাকে আমি একটা পুরস্কার দেবো বলেছিলাম না? আজকে সেই দিন, আজকে পুরস্কার দেবো। আগে বলো তো, এই পুরো অঞ্চলে রাজাবাবু নামের একজন ভদ্রলোক সমস্ত বেআইনি কাজকর্ম চালান, শুনেছো কোনোদিন? হ্যাঁ দাদা, অংশুমান বাবু তো তারই খোঁজ করছেন। রাজাবাবুর সঙ্গে আপনার যোগাযোগ আছে সেটা জানি, এবং রাজাবাবুর ব্যবসার কিছু অংশ এখানে আছে সেটাও জানি। কিন্তু রাজাবাবুটা কে সেটা তো জানো না? না দাদা, কোনোদিন চোখে দেখিনি, আর কোথায় থাকে সেটাও জানি না। তাহলে আজকে চোখে দেখে নাও, সে তোমার চোখের সামনে উপস্থিত। এবারে আমি রাজাবাবু। দাদা আপনি? ইয়েস। তাহলে বুঝতে পারছো তিওয়ারি, অংশুমান কত দূরে হাত বাড়িয়ে ফেলেছে। কি করে করলো জানি না, কিন্তু করে ফেলেছে। আমি ওই চাওফান নামের রেস্তোরাঁটা যাচ্ছিলাম একটা ডিলের জন্য, একটা অস্ত্র পাচারের ডিল ছিল। একাই গেছিলাম। রবি নামের একটা লোক ওখানে ছিল, ওই আমার সমস্ত ডিলিংস ফিলিংস দেখে। রবি খুবই বিশ্বস্ত। রবি জানেও না যে রুদ্ররূপ সান্যালী রাজাবাবু। এই শোনো, তুমি কিন্তু একমাত্র জানলে এটা, হ্যাঁ? আর কেউ জানে না, একজন শুধু জানে, একজন, আমি নামটা বলবো না। এত কনফিডেন্সিয়াল ব্যাপারটা অংশুমান সেনগুপ্ত জেনে ফেলেছে তিওয়ারি। তাহলে বুঝতেই পারছো যে ওর শেষ হয়ে যাওয়াটা কতটা জরুরি। হ্যাঁ দাদা। জামাইবাবু সকালে এলেন, অথচ এখন কেন এলেন না? হঠাৎ কাজ পড়ে গেল? জামাইবাবুর ওপর থেকে না সন্দেহটা কেন যাচ্ছে না? খালি মনে হচ্ছে ওই রাজাবাবু লোকটাকে হয়তো জামাইবাবু সাবধান করে দিয়েছিল। দাদাভাইকে জিজ্ঞেস করতে হবে আর কিছু জানতে পারলো কিনা ওই রাজাবাবুর বিষয়। এখনো এলো না কেন দাদাভাই? সবাইকে তাপটা দিয়ে দাও। কাবেরী, হ্যাঁ বন্দি, মাস্টারমশাইকে বলে দিস যে আমি বেরিয়ে গেলাম, বুঝলি? ওয়াই বন্দি, এই তো পুজো হচ্ছে,
আমি না আর সহ্য করতে পারছি না রে, আর সহ্য করতে পারছি না। আমার না বারবার মনে হচ্ছে যে আমি তথার খুনির জন্য মঙ্গল চেয়ে ফেলছি। তা কি করে হয় বল, তা কি করে হয়? ঠাকুর কোনোদিন আমাকে ক্ষমা করবে না। মোদি হয়ে না না, ঠাকুর কোনোদিন আমাকে ক্ষমা করবে না। কি হলো? ও বদ্দি, বড় বৌদি, কি হলো? কি হলো বলো তো? রোহিত, তুই পুজোটা সেরে নে, আমি তো জেঠিমণিকে দেখছি। চিন্তা করিস না, কিচ্ছু নষ্ট হবে না, আমি কিচ্ছু নষ্ট হতে দেব না। ঠাকুরমশাই, আপনি পুজোটা সারুন। দাদাই ভাঙা সংসারকে জোড়া লাগানোর জন্য প্রাণপাত করে কি হবে? ঠাকুরের ইচ্ছে তো অন্যরকম। মেজো কাকি, ও মা, বলছি পাড়ার লোকজনকেও তো প্রসাদ দিতে হবে। আরতিটা শেষ হলেই কিন্তু প্রসাদের থালা আমরা বের করে নেব, তুমি কিন্তু বলে দিও, ঠিক আছে? হ্যাঁ। সত্যি এই মেয়েটার ক্ষমতা আছে পরিস্থিতি পাল্টে দেবার। একটু ছিটিয়াল ঠিকই, তবে মনটা ভালো। কিরে, কি দেখছিস? ফুলকে দেখছিস নাকি তা ভাই? তাই তো মনে হচ্ছে। তোরা মার না খেলে শোধরবি না, তাই না? এবার শান্তির জল দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।